একটা সিনেমা আছে যেটা শুধু আমাদের বিনোদন দেয় না, বরং আমাদের প্রশ্ন করতে শেখায় কেন। একটা সিনেমা আছে যেটা বন্ধুত্বের মানে শেখায়, স্বপ্নকে বাঁচিয়ে রাখার সাহস দেয়, আর বলে সাফল্যের পেছনে নয়, উৎকর্ষতার পেছনে দৌড়াও। আজ আমরা কথা বলবো সেই সিনেমা নিয়ে যা প্রতিটি ছাত্রের চোখে জল এনে দেয়, প্রতিটি বাবার চিন্তাকে বদলে দেয় এবং প্রতিটি দর্শকের হৃদয়ে গেঁথে যায় আজীবনের মতো। হ্যাঁ, আমি বলছি সেই কালজয়ী সিনেমা থ্রি ইডিয়টসের কথা। চলুন ডুবে যাই এই অবিস্মরণীয় সফরে আর খুঁটিয়ে দেখি কেন এই গল্পটা শুধুই গল্প নয়, এটা একটা আন্দোলন, একটা জীবন দর্শন। এক, গল্পের সংক্ষিপ্তসার। লেখক সংক্রান্ত তথ্য। লেখকের নাম, স্ক্রিপ্ট অভিজাত যোশী, রাজকুমার হিরানি। উৎস চেতন ভগতের উপন্যাস 5 পয়েন্ট সামওয়ান। অতীত কাজ দই লেখক দম্পতি হিসেবে লাজের আহ মুন্না ভাই 2006, পিকে 2014, সঞ্জু 2018। লেখক ইতিহাস অভিজাত যোশী ভারতীয় স্ক্রিনরাইটার ও পরিচালক, রাজকুমার হিরানির সাথে কাজ করে পরিচিত। তার লেখা হয় হাস্যরস এবং সামাজিক বার্তার মিশ্রণ। রাজকুমার হিরানি পরিচালকও সমাজের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাস্যরসাত্মক সিনেমা বানানোর জন্য বিখ্যাত। তার কাজের মধ্যে মিশে থাকে মজার সঙ্গে আবেগ। ঋষিকেশ মুখোপাধ্যায়ের প্রভাব পরিলক্ষিত। চেতন ভগত উপন্যাস ইংরেজিতে তরুণ ভারতীয়দের জীবনের গল্প লেখেন। থ্রি ইডিয়েটস লুজলি তার উপন্যাসের ওপর ভিত্তি করে। গল্পের সারমর্ম। গল্প দুটি সময়রেখায় এগোবে। এক, বর্তমান। ফারহান কুরেশি ও রাজু রাস্তগি সঙ্গে প্রতিদ্বন্দ্বী চতুর রামালিঙ্গম। সাইলেন্সার হারানো কলেজ বন্ধু রাঞ্চোদাস রাঞ্চোকে খুঁজছে। দুই, ফ্ল্যাশব্যাক। তাদের কলেজ জীবন ইম্পিরিয়াল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আইসিইতে। রাঞ্চোয়ের অদ্ভুত প্রজ্ঞা এবং শিক্ষকের কঠোর শিক্ষা পদ্ধতির বিরুদ্ধে তার চ্যালেঞ্জ। ফারহানকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়ার জন্য উদ্বুদ্ধ করা এবং রাজুকে ভয় এবং দারিদ্র্যের মানসিকতা কাটিয়ে উঠতে সাহায্য করা। মূল মোড় ও ঘটনা। রাঞ্চোদাস রাঞ্চো আসলে ফুনসুক ওয়াংদু, যিনি রাঞ্চোর নাম নিয়ে মাস্টার্স করছেন। গ্র্যাজুয়েশনের পর রাঞ্চো হারিয়ে যায়। বন্ধুরা পরে ফুনসুক ওয়াংদুর সাথে আবার দেখা করে, যিনি এখন লাদাখের একজন সম্মানিত বিজ্ঞানী ও শিক্ষক। পিয়া অর্থাৎ ভাইরাসের মেয়ে এবং রাঞ্চোর প্রেমিকা অন্য কারোর সঙ্গে বিয়ের কাছাকাছি, কিন্তু তিনজন মিলে তাকে রক্ষা করে। বৃষ্টি ঝড়ে রাঞ্চো মোনা অর্থাৎ পিয়ার বোনের সন্তান জন্ম দিতে সাহায্য করে। বিশেষত্ব: হাস্যরস এবং ব্যঙ্গ ব্যবহার করে গভীর সামাজিক বার্তা দেয়। অরৈখিক কাহিনীপট দর্শকদের মনোযোগ ধরে রাখে। আইকনিক ডায়ালগ ও দৃশ্য যেমন চতুরের বক্তৃতা, যন্ত্রের সংজ্ঞা সাংস্কৃতিক অংশ হয়ে গেছে। ধরন ও বিবরণ। জেনার সিনেমা, কমেডি ড্রামা, কামিং অব এজ, সামাজিক ব্যঙ্গ। ফিল্ম দৈর্ঘ্য প্রায় 170 মিনিট, 2 ঘন্টা 50 মিনিট। অ্যাসপেক্ট রেশিও 2.351। 2. গল্পের আকর্ষণ। ইতিবাচক দিক। গল্পের শক্তি, মজার, আবেগপূর্ণ ও সামাজিক মন্তব্যের সুষম মিশ্রণ। নবীনত্ব, শিক্ষা ব্যবস্থা সরাসরি ও হাস্যরসাত্মক সমালোচনা। আল ইজ ওয়েল দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চরিত্র উন্নয়ন, 3টি প্রধান চরিত্র রাঞ্চো, ফারহান, রাজু বাস্তবসম্মত বিকাশ পায়। সহায়ক চরিত্র যেমন ভাইরাস ও পিয়াও পরিণত হয়। সম্পর্ক যোগ্যতা, শিক্ষা চাপ, পিতামাতার প্রত্যাশা ও স্বপ্নের পেছনে যাওয়া বিষয়গুলো বিশেষত ভারতীয় সমাজে প্রাসঙ্গিক। অভিনয় আমির খান, আর মাধবান, শর্মান যোশী, বোমান ইরানির অসাধারণ অভিনয়। নেতিবাচক দিক। প্লট দুর্বলতা, কিছু কাহিনী অতি সহজলভ্য বা অতিরঞ্জিত, যেমন বিয়ের গেট ক্র্যাশিং, সময়মতো ঝড়, ভাইরাসের হঠাৎ পরিবর্তন। গ্যাপ, পরিচয় বদলানোর বাস্তবতা প্রশ্নবিদ্ধ। ফুনসুক ওয়াংদো রাঞ্চোর নাম দিয়ে পড়ছে, কিভাবে কেউ টের পেল না। অপ্রতুল চরিত্রায়ন, পিয়ার গল্প প্রধানত রাঞ্চোর ওপর কেন্দ্রিত, কিছু পার্শ্ব চরিত্র কারিচিচার লাগতে পারে। কাদের জন্য? জেনার কমেডি, ড্রামা, কামিং অফ এজ, সামাজিক সিনেমা। থিম শিক্ষা, বন্ধুত্ব, স্বপ্ন অনুসরণ,
সামাজিক চাপের সমালোচনা। দেশ প্রধানত ভারত, তবে আন্তর্জাতিক দর্শকরাও আছে। ভাষা মূলত হিন্দি। প্ল্যাটফর্ম প্রথমে থিয়েটার, বর্তমানে অ্যামাজন প্রাইম ভিডিও, অঞ্চলভেদে। আমার মতামত। বিশ্লেষণ ও মূল্যায়ন। 3 ইডিয়টস ভারতীয় সিনেমার একটি যুগান্তকারী কাজ। বিনোদনের সঙ্গে শক্তিশালী সামাজিক বার্তার এক চমৎকার মেলবন্ধন। শিক্ষা ব্যবস্থার তীক্ষ্ণ সমালোচনা, আইকনিক চরিত্র, হাস্যরস ও আবেগের গভীরতা এটিকে কালজয়ী করে তুলেছে। ছোটখাটো অবাস্তবতা সামগ্রিক প্রভাব বা জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করেনি। কি শেখার আছে? উৎকর্ষতার পিছনে ছুটুন, শুধু সফলতা নয়, নিজের আগ্রহ ও আসল ডাক অনুসরণ করুন। শেখা শুধু মুখস্থ নয়, বুঝে এবং প্রয়োগ করতে হবে। সত্যিকারের বন্ধুত্ব অমূল্য। পুরনো ও অবৈজ্ঞানিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করুন। ভিন্ন হতে ভয় পাবেন না, ইতিবাচক মনোভাব বজায় রাখুন। অল ইজ ওয়েল।